কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। এই পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে হলে, সুন্দর একটি জীবন পেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে। আপনাকে সুখ কখনোই ধরা দেবে না আপনি যদি পরিশ্রম না করেন। সবকিছুর শেষে নিজের পরিবারের মুখে হাসি ফুটান, মহান আল্লাহ তাআলা আপনার মুখে হাসি ফুটিয়ে দেবে। আসসালামু আলাইকুম, আমি আরুশারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? আমাদের বিয়ের 6 বছর রানিং চলতেছে। এই 6 বছরে 6 দিনও আমরা রেস্ট পাইনি। সব সময় কাজের পিছনে দৌড়িয়েছি, ইভেন এখনো কষ্ট করে যাচ্ছি। আজ পর্যন্ত আমাদের জানা মতে কখনো কারো কোনো ক্ষতি করিনি। আমাদের তাকাও, তুমি কি সারাদিন কি তোমার এই রূপচর্চালেই থাকবা? হ্যাঁ, রূপচর্চা না করলে হ্যাঁ, এমনই তো রূপচর্চা করার সময়। কেন এত রূপচর্চা কেন করো? আজব তো, আমার সুন্দর থাকতে হবে না? আমি আর কি কোনো কাজ নাই? ওখানে ঘুরতে যাই। আর কি কোনো কাজ নাই? আর এটা দিয়ে কি সত্যি তোমার কাজ হয়? এটা দিয়ে 100% কাজ হয়, এবং আগের জুসের থেকে এটা দিয়ে আরো বেশি কাজ হয়। এর নাম কি? এটা হচ্ছে গ্লুটা ক্লোজিন পিঙ্ক জুস। এটা খেলে ইনস্ট্যান্ট ব্রাইট করে, মানে আগেরটা থেকে 500 গুণ আরো ব্রাইট করে। এন্ড হচ্ছে এটা হচ্ছে একদম জাপানি অরিজিনাল প্রোডাক্ট। আর এই অরিজিনালটা শুধুমাত্র পাবেন আপনারা বিউটিফুল কালেকশন পেজে। তাই নাকি? আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটক আইডি মেনশন করে দেবো। এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 0642127418। ঠিক আছে, তাড়াতাড়ি খাও, ঘরে অনেক কাজ আছে, সবাই ঘুমাচ্ছে, তাড়াতাড়ি খাও। তারপরও দেখুন, আমাদের শত্রুর অভাব নেই। আগে যেমন চলচ্চিত্রে দেখতাম নিজের কাছের মানুষ, নিজের আপনজন মানুষ সব থেকে বেশি শত্রু হয়, ইভেন এখন আমরা বাস্তবে সেটা দেখতে পাচ্ছি। আহা, কত সুন্দর করে অভিনয় করে আমাদের সাথে মিশে। যাক, কোনো ব্যাপার না, মহান আল্লাহ তাআলা আমাদের সাথে যতদিন আছে, ইভেন আমরা তো জানি যে আমরা কতটুকু কি করতেছি। যত কষ্টই পাই না কেন, সোয়ামও আমাদের কাছে আছে বলে আলহামদুলিল্লাহ আমরা সব থেকে বেশি সুখী মানুষ। জানি না অনলাইনে আমরা কতদিন থাকতে পারবো, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আমার ভালোবাসার মানুষদের উপর। তোমরা চাইলে আমরা সারা জীবন অনলাইনে থাকতে পারি, আবার তোমরা চাইলে আমরা সারা জীবনের জন্য অফলাইনে চলে যেতে পারি। আসলে আমাদের ভাগ্যের উপর তো কারো হাত থাকে না। ভাই দাবে, চলো আজকে তোমাদেরকে বলি আমরা কোথায় এসেছি। আজকে আমাদের ডিনারে ইনভাইট ছিল আলোদের বাসায়, মানে রাতুলের শ্বশুর বাড়িতে। তো আমরা কিন্তু এই প্রথমবার তাদের বাসায় এসেছি। আর আজকে কেন জানি না দুপুরের পর থেকে আমার শরীরটা এতটা সিক লাগছিল যে আমি আসার কথা ভুলেই গিয়েছিলাম। তারপরও তাদের রিকোয়েস্টে একটু সুস্থ হয়ে চলে আসলাম। আর এখানে এসে তো আমার মামাম সব থেকে বেশি খুশি হয়েছিল। রাতের খাবারের মধ্যে ছিল সব রকমের মাছের আইটেম, গরুর মাংস, রোস্ট, আর সোয়ার পাপার সব থেকে পছন্দের শুটকির ভর্তা আর ইলিশ মাছ। ইদানিং আমরা দুজনেই খাবার খুব কম খাই, কেননা তোমরা খালি আমাদের ভিডিওতে কমেন্ট করো, আপু ভাইয়া তোমরা অনেক মোটা হয়ে যাচ্ছ। তাই তো এই প্রচেষ্টা। এত সুন্দর খাবার আইটেমের গ্রান আমার নাক অব্দি চলে যাওয়াতে আমি তাড়াতাড়ি বললাম আমাকে খাবার দিয়ে দাও। আর ভাইয়ের বাড়িতে খেতে আবার কিসের লজ্জা, সবাই মিলে একসাথে বসে টিভি দেখছিলাম এন্ড হচ্ছে খাবার খাচ্ছিলাম। ইদানিং আমাদের ভিডিওতে সবাই কমেন্ট করে, আপু তোমরা দেশের বাইরে কবে যাচ্ছ? আসলে কি, সবার রিজিকে সবকিছু থাকে না। আর তোমরা এখন জানো যে ফেসবুকের অবস্থা কতটা খারাপ এন্ড হচ্ছে ক্রিটিক্যাল। আর বাহিরে তো প্রচুর খরচ যাওয়ার জন্য। আর আমার সোয়ামামটাও এখনো অনেক ছোট। আর এই সবকিছু নিয়ে খুব টেনশনে আছি যে কি করব। যেতে ইচ্ছে করলেও যেতে পারছি না। বাকিটা মহান আল্লাহ তাআলার হাতে। ইদানিং কেন জানি না ভিডিও করতে ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, কেমন যেন মনটা হয়ে আছে। মনটা ভালো করার জন্য ভাইয়ের বাসায় আসলাম, তারপরও যেন কেমন লাগতেছে। জানি না আল্লাহ এই খারাপ সময় আমাদের কাছে তুমি আর কতদিন রাখবে। তোমার বান্দারা যে তোমার কাছে কি ভুল করেছে সেটা তুমিই জানো, সেজন্য এতটা কষ্ট দিচ্ছ আমাদেরকে। তারপরও সবকিছুর জন্য বলি আলহামদুলিল্লাহ। জানি আল্লাহ আমাদের থেকেও তুমি আমাদেরকে বেশি ভালোবাসো। ওই যে কথায় আছে না, কপালের লিখন না যায় খণ্ডন। আর এরা দুজন হচ্ছে আলোর ভাইয়ের মেয়ে এন্ড ছেলে। তাদেরকে পেয়ে তো সোয়া মামা অনেক খুশি ছিল। সবার সাথে টাইম স্পেন্ড করতে করতে কখন যে রাত 11টা বেজে গেল বুঝতেই পারিনি। আমরা এখন বাসায় চলে যাব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দোয়া করবা। আল্লাহ হাফেজ, টাটা।